আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, দোয়া ও আমল চ্যানেলের সকল সদস্যবৃন্দ, আমার আপুমনিরা, আমার কলিজার টুকরা ভাইয়েরা, খালুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এদিকে আপনার দোয়ায় আল্লাহ রহমতে মা বাবার দোয়ায় পাক পাঞ্জা দুনিয়া ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাই, আজকে যে আমলটি নিয়ে এসেছি, অনেকে গাভী আছে, দুধ দোহন করতে পারেন না, গাভী লাথি মারে, গাভী কথা শুনে না, কন্ট্রোলের বাইরে চলে গেছে, কাছে যেতে পারেন না। সেই ভাইকে, সেই আপুকে উদ্দেশ্য করে বলবো, ইনশাআল্লাহ আজকের এই আমলটির বিনিময়ে আপনারা অবশ্যই উপকৃত হবেন। আপনার যে গাভী আছে, দোহন করতে দিতেছে না, গাভী দোহন করতে সমস্যা হয়, লাথি মারে, এই সমস্যা থেকে আজকে আপনি আমলের বিনিময়ে পরিত্রাণ পাবেন ইনশাআল্লাহ। ইহা কোনো মন্ত্র নয়, তন্ত্র নয়, একদম খাসভাবে পাক কোরআনে কারিম থেকে আপনাকে আমল দেওয়া হচ্ছে। পাক কোরআনে কারিমে তো কোনো ভুল নাই, সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আল ফুরকানিল হামিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি। Allah says, this is a book in which there is no doubt. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহা এমন কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। সন্দেহ নাই এমন কিতাব থেকে আপনাকে আমল দেওয়া হচ্ছে। আপনি উপকৃত হবেন না? কে উপকৃত হবে? আপনি কেন আমল করবেন না? ইহা কোরআনে কারিমের আমল। আপনি আমল করলে সমস্যাও দূর হবে, পাশাপাশি আপনি গুনাহ থেকে মুক্ত হবেন, সওয়াবের ভাগী হবেন। কোরআনে কারিমে আমলের দ্বারা আপনার উপকার হচ্ছে, ইহকাল এবং পরকাল দুনো জায়গার থেকে আপনি উপকৃত হচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ভাই বোনকে আমল করার সুযোগ দান করুক, তৌফিক দান করুক। প্রিয় দিনী ভাই ও বোনেরা আমার, যাহারা আমার চ্যানেলটি পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন, ভিডিওটি প্লে করছেন, তাকে অসংখ্য অগণিত ধন্যবাদ। আপনার সুন্দর একখানা হাত দিয়ে আমার ভিডিওটি লাইক করে দেন। আশা করি লাইক করে দিচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ, জাযাকাল্লাহু খায়র। প্রিয় দিনী ভাই, এবার চলে আসুন, দেখি কোন সূরা, কোরআনে কারিমের কোন সূরাটি আমল করার কারণে লাথি মারা গাভী নিয়ন্ত্রণে আসবে, বসে আনবে, তাকে ভক্তির সাথে ভয় করবে, তাকে দেখে আর লাথি দিবে না, খারাপ ব্যবহার করবে না, ইনশাআল্লাহু আজিজ। এটা কোরআনে কারিমের তাফসীর, আপনার আমার শক্তি নয়, এটা কোরআনে কারিমের শক্তি, ইনশাআল্লাহু আজিজ। যেই গাভী দোহন করতে গেলে, কাছে গেলে লাথি মারে, শিং দিয়ে গুতা মারে, সেই গাভী বা সেই পশু, যে পশু আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তার কানে মাত্র 7 বার পড়েন, ইনশাআল্লাহ আপনার গাভী, আপনার পশু আপনার নিয়ন্ত্রণে আসবে, আপনার বাধ্যগত হয়ে যাবে, বসে আসবে, ইনশাআল্লাহ আজিজ। আর খারাপ আচরণ করবে না, ইনশাআল্লাহ আজিজ। প্রিয় দিনী ভাই, সেটা আর কোনো সূরা নয়, সেটা আর কোনো জায়গা নয়, 30তম পারা সূরাতুল ফালাক, সূরাতুল ফালাক, 30তম পারার সূরাতুল ফালাক। এই সূরাটি আপনি 7 বার পাঠ করবেন, ইনশাআল্লাহু আজিজ। এই সূরাটি আপনি 7 বার পাঠ করবেন। পাঠ করে তারপরে ওই গাভী, যে গাভী লাথি মারে, শিং দিয়ে গুতা মারে, তার কানে ফু দিয়ে দেন। 7 বার পরে 8টি ফু দেন, অথবা 7 বার পরে 7টি ফু দিয়ে দেন, ইনশাআল্লাহ। এই সূরা ফালাক পরে যখন ফু দিবেন, ওই গাভীটি আর আপনাকে লাথি মারবে না, গুতা দিবে না শিং দিয়ে, আপনি তাকে দুধ দোয়াইতে পারবেন, দুধ বাইর করতে পারবেন, ইনশাআল্লাহু আজিজ। আপনাকে লাথি দিবে না, দুধ দোহানোর
কাজে আর বিরক্ত হবেন না, বাধা পড়বে না। এটা পাক কোরআনের শক্তি। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় দিনী ভাই এবং আপুমণিরা, যারা যে ফ্যামিলিতেই পশু পালিত করেন, যাদের পশুগুলা অগ্র মেজাজ দেখায়, লাথি দেয়, শিং দিয়ে গুতা মারে বা ঠুকুর দেয়, কামড় দেয়, তাদের কানে কানে এই সূরাটি, সূরা ফালাক আপনি 7 বার পরে কানে ফু দিয়ে দেন, ইনশাআল্লাহু আজিজ। দেখেন সাথে সাথে পাক কোরআনে কারিমের রেজাল্ট, আপনার সাথে খারাপ আচরণ বন্ধ হয়ে যাবে। আপনাকে দেখলে ভক্তি ভক্তি ভাব চলে আসবে ইনশাআল্লাহু আজিজ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই আমলটি করার জন্য অবশ্যই আপনাকে পাক পবিত্র হওয়া লাগবে। আগে কয়েকবার ইস্তেগফার পড়তে হবে। ইস্তেগফার যে কোনো ইস্তেগফার পড়তে পারেন। আমি বেশিরভাগ পড়ি আস্তাগফিরুল্লাহ আল্লাযী আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 10 বার ইস্তেগফার পড়েন, 10 বার দুরূদ ইব্রাহিম পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে আপনারা পড়া শেষ হলে বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। একটা ফু দিয়ে দেন। এইভাবে 7 বার পড়েন। 7 বার পড়ার পরে 7টি ফু দিয়ে দেন। বাস, এভাবে কিতাবে উল্লেখ আছে, আপনি যতদিন পড়বেন ততই আপনার বসা আসবে, ততই আপনাকে ভক্তি করবে, আপনাকে দেখে ভয় পাবে, একবারে নুয়ে যাবে ইনশাআল্লাহু আজিজ। আর অত্যাচার করবে না, আর লাঠি মারবে না, লাথি মারবে না, শিং দিয়ে গুতা দিবে না, আপনার দিকে রাঙা চোখে চাবে না ইনশাআল্লাহু আজিজ। এই আমলটি যদি আপনি 21 দিন করতে পারেন সবচেয়ে বেস্ট হয়। 21 দিন চালিয়ে যাবেন ইনশাআল্লাহ। সূরাতুল ফালাক 7 বার পরে ওই দুষ্ট পশুর কানে ফু দিয়ে দেন ইনশাআল্লাহ, আপনার বাধ্য হয়ে যাবে। প্রিয় দিনী ভাই বোনেরা, যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই মুসলমানের উপকারে, মুসলিম জাহানের উপকারে স্বার্থে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেন, যাতে পুরা মুসলিম জাতি উপকৃত হয়। আপনার হাতের ছোঁয়ায় এই আমলগুলি ছড়িয়ে পড়ুক, আর আপনিও সওয়াবের ভাগী হয়ে যান। কি ভাই, সাবস্ক্রাইব শেয়ার করেছেন? যে আপু, যে খালামণি, যে ভাই সাবস্ক্রাইব চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিয়েছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেন, যাতে করে আরও এরকম গুরুত্বপূর্ণ আমল নিয়ে আসলে সবার আগে আপনি পেয়ে যান, আপনি ভাগ্যবান হয়ে যান। এজন্য আমল চালিয়ে যান ইনশাআল্লাহু আজিজ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। তার আগে অবশ্যই দোয়া ও আমল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিজে করবেন, পরিবারের ভিতরে যত মোবাইল আছে সব মোবাইল দিয়ে দোয়া ও আমল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আপনি নিজে কমপক্ষে 5টি সাবস্ক্রাইব করবেন, এটা আমার দাবি। আমি তো ইসলামী আমল দিয়ে থাকি। দোয়া ও আমল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করছেন, আল্লাহ তাআলা তাদেরকে গুনাহমুক্ত, ঈমানযুক্ত জীবনযাপন দান করুক এবং নিরাপত্তা জীবনযাপন দান করুক, পুরা ফ্যামিলিতে শান্তি দান করুক। সকলে বলেন আমিন। প্রিয় দিনী ভাই, সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।